আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ স্থলে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ দুপুরে শহরের সমাবেশ স্থলে হামলা চালিয়ে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে তারা। এরপর জানাবো গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে সেনাবাহিনী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি ভরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সদর উপজেলায় এই ঘটনা ঘটে। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে কোন বিবেচনায় নৌকা মার্কাটা আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন? উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন করলেন নির্বাচন কমিশনকে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে বাংলাদেশ আর কখনোই আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ আর কখনোই আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল আর হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এছাড়াও ছাত্রদের গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধানে আসছে, এমনটা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের শুল্ক নামল 19%। ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্র থেকে 50টি বোয়িং জেট কিনবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় তিনি জানান এই চুক্তি হয়েছে উচ্চ শুল্ক এড়ানোর বিনিময়ে। তবে এর বিনিময়ে ইন্দোনেশিয়ায় রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র 19% শুল্ক বসাবে। খবর দ্য ইকোনমিক টাইমসের। এই চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া $15 বিলিয়ন মার্কিন জ্বালানি, $4.5 বিলিয়ন কৃষি পণ্য এবং 50টি বোয়িং জেট, যার অনেকগুলো 777 সিরিজের কিনতে সম্মত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ইউএনওর গাড়ি ভরে হামলা করে তারা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। এনসিপির মাসব্যাপী কেন্দ্র কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাস্টু গোপালগঞ্জ। জানা গেছে বুধবার সকাল 10:15টার দিকে সদর উপজেলার উলপুরে সংযোগ সড়ক লিংক রোড পুলিশের একটি গাড়িতে প্রথমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে আজ সকাল 11টার দিকে সদর উপজেলার বোলতলী ইউনিয়নের গান্দিয়ারসুর এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের উপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও আরও জানান, হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করে।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে অতিরিক্ত সেনাবাহিনী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সকালে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী কাজ করছে। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। জানা গেছে বুধবার সকাল 10:15টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে লিংক রোড পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সে এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে এমন সংবাদ পাওয়া যাচ্ছে। কোন বিবেচনায় নৌকা মার্কাটাকে আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া। বিষয়ে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আসিফ। ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার রিশিডিউল করতে আইন মন্ত্রণালয় পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরে দিতে চান। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত 12 মে আওয়ামী লীগ এসব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এরপরও ইসির অনেক চুলকানি। তিনি নিজ দায়িত্বে নির্বাচন কমিশন এই নৌকা প্রতীকে এখনও ব্যালট পেপারে রাখতে চায়। তাকেই প্রশ্ন করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর কখনোই আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমাজ গঠনের জন্য 1971 সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, তা ভুলে গিয়ে শেখ মুজিব 4 বছরের মাথায় গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। এটা তারাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল, তার কন্যা শেখ হাসিনা তো ডাবল ফ্যাসিস্ট হয়েছে। দেশে ফ্যাসিবাদ কখনোই প্রবর্তন করুন তা বাংলাদেশের মানুষ চায় না। তিনি আরো বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাইছে। বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বিএনপি সহ অন্যান্য দলের নেতৃত্ব স্থানের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে। বিভিন্ন রকম স্লোগানের মধ্য দিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়। সালাউদ্দিন আরো বলেছেন, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে মাত্র 36 দিনের একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জুলাই সনদ নিয়ে তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে তা হচ্ছে খুব ধীর গতিতে। আমি জানি না এত ধীরগতির কাজ করে তারা সফল হবে কিনা। 12 ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটি রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি। তিনি আরো বলেছেন, আমরা জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যথাযথ মর্যাদা দেব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে
তার স্বীকৃত সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী।